নমস্কার বন্ধুরা, বড়দিনের স্পেশাল নিরামিষ কেক তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা দেখো, প্রথমে এরকম আমি একটা কাপ নিয়েছি। এই কাপের মাপে আমি কিন্তু সব কিছু নেবো। তোমরা কাপ বা বাটি যে কোনো জিনিস নেবে সেই মাপে কিন্তু তোমরা সব কিছু নেবে, তাহলে কিন্তু এই পরিমাণটা বুঝতে পারবে। এখানে দেখো কাপটা নিয়েছি, এবার এই কাপের মাপে হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটা কিন্তু তোমরা এর একটু বেশিও নিতে পারো, বা খুব বেশি মিষ্টি যদি পছন্দ না করো, আর কেকটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তাই এই জায়গায় আমি হাফ কাপ নিয়েছি, আর এর বেশি কিন্তু মিষ্টি নিতে হবে না। এবার এই চিনিটা এখানে আমি একটা মিক্সচারের বাটি নিয়ে নিলাম, এর মধ্যে এই চিনিটা নিয়ে নিলাম। যেহেতু চিনিটা বড় দানা, তাই চিনিটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়ে আসতে হবে, মানে চিনিটা একদম পাউডার করে আমি নিয়ে আসবো। বন্ধুরা এখানে চিনিটা দেখো একদম পাউডার করে এনেছে, আর পাউডার চিনি থাকলে কতটা নেবে সেই মাপটা তোমাদের দেখিয়ে দেবো। এবার এই চিনিটা আমি আবার এই কাপটার মধ্যে আমি ঢেলে নিলাম। এই জায়গায় দেখো চিনিটা তোমাদের দেখিয়ে দিয়েছে, আমি হাফ কাপ নিয়েছি, কিন্তু এখানে হাফ কাপের কিন্তু বেশি হয়ে গিয়েছে। এই জায়গায় দেখো 1 কাপে 3 ভাগ চিনি হয়েছে আর 1 ভাগ ফাঁকা রয়েছে। এইভাবেই কিন্তু তোমরা মিষ্টিটা নিয়ে নেবে। এবার এখানে আমি একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি এই চিনিটা নিয়ে নিচ্ছি। যেই কাপের আমি চিনি নিয়েছি সেই কাপের মাপে দেখো হাফ কাপ আমি সাদা তেল নিয়েছি। এবার এই তেলটা চিনির মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু লবণ নিলাম, এর স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। অবশ্য সামান্য একটু লবণ নেবে, খুব বেশি কিন্তু এখানে লবণ লাগবে না। এখন চিনি ও তেলটা এর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে খুব সাধারণভাবে কেকটা বানিয়ে দেখাবো, তোমরা কিন্তু খুব সহজে এইভাবেই বানিয়ে নিতে পারবে। আর কেকটা এত সুন্দর হয়, যে খাবে সেই কিন্তু বলবে এইভাবে বারে বারে বানানোর জন্য। সবাই তো ডিম দিয়ে পছন্দ করে না, তাই তাদের জন্য আজকে এই নিরামিষ কেকটা আমি তৈরি করছি। এখানে চিনি ও তেলটা মেশানো হয়ে গিয়েছে। এবার আমি যেই কাপের মাপে চিনি ও তেলটা নিয়েছি সেই কাপের মাপে আমি ময়দাটা নিয়েছি। ময়দাটা আগের থেকে চেলে নিয়েছি, তাই এখন কিন্তু চালবো না। তোমরা ইচ্ছা করলে কিন্তু ময়দাটা আরেকবার চেলে নেবে, যাতে এর মধ্যে দানা দানা না থাকে, সেইভাবে কিন্তু পরিষ্কার করে নেবে। এখানে আমি 1.5 কাপ ময়দা নেব। তোমাদের আমি যেরকম মাপটা দেখিয়েছি ঠিক সেইভাবেই কিন্তু নেবে, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। এবার সেই কাপের মাপে এখানে দেখো একদম 1 কাপ আমি দুধ নিয়েছি। দুধের পরিবর্তে তোমরা কিন্তু জল দিয়েও করতে পারো। আর এই দুধটা কিন্তু খুব বেশি গরম বা খুব বেশি কিন্তু ঠান্ডা নেওয়া যাবে না। একসাথে আমি সব দুধটা দেবো না, অল্প অল্প করে দুধ দেবো। কতটা দুধ লাগবে সেটাও কিন্তু তোমাদের সাথে দেখাবো। তৈরি করতে গেলে কিন্তু খুব বেশি গরম বা খুব বেশি ঠান্ডা দুধ নেওয়া যাবে না, কারণ তাহলে কেকটা কিন্তু ভালো হবে না। ঘরে থাকা রুম টেম্পারেচারে দুধটাই কিন্তু ব্যবহার করতে হবে। এবার অল্প অল্প করে এইভাবে মেশাতে হবে, আর এটা ফেটাতে হবে। যত সুন্দর ফেটাবে কেকটা কিন্তু তত সুন্দরই তৈরি হবে। আমি কিন্তু একসাথে দুধটা দিইনি, এইভাবে অল্প অল্প করে দুধটা দেবো, আর অল্প অল্প করে ভালো করে এটা মিশাতে থাকবো। এই ব্যাটারটা খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু ঘন করা যাবে না, মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে। এইভাবে আমি 3 থেকে 4 মিনিট ফেটিয়ে নেব। এরকমভাবে ফেটাতে হবে যাতে এর মধ্যে জাম না থাকে। বন্ধুরা দেখো ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তোমাদের একবার ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো খুব বেশি কিন্তু পাতলা বা খুব বেশি ঘন করবো না, এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তোমরা ব্যাটারটা দেখে বুঝতে পারছো। আর এই জায়গায় কতটা দুধ লেগেছে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই জায়গায় 1 কাপ মানে 4 ভাগে 3 ভাগ দুধ লেগেছে, আর 1 ভাগ কিন্তু দুধ এই জায়গায় থেকে গেছে। এই কাপের মাপে নিলে সব কিছু কিন্তু একদম পারফেক্ট হবে, আর কেকটা কিন্তু দারুণ তৈরি হবে। এবার এই ব্যাটারের মধ্যে ছোট চামচের 1 চামচ আমি বেকিং সোডা নিয়ে নিলাম, পরিমাণে বেকিং পাউডার নিয়েছি। অবশ্য তোমরা কিন্তু মাপটা মনে রাখবে, এখানে ছোট চামচের 1 চামচ বেকিং সোডা নিয়েছি, এর সাথে আমি এই চামচেরই 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার নিয়েছি। মাপটা কিন্তু মনে রাখলে কেকটাও কিন্তু খুব সুন্দর হবে। এর সাথে আমি বড় চামচের হাফ চামচ ভিনিগার নিয়েছি। তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু তোমরা লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার এর উপর দিয়ে আমি নিয়ে নিলাম, ও শেষে 1 চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এটা কিন্তু এই কেকের গন্ধ খুব সুন্দর লাগবে, এর গন্ধটা কিন্তু দারুণ আসবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন কিন্তু খুব জোরে নাড়ানো যাবে না, আস্তে আস্তে হালকাভাবে এইভাবে মেশাতে হবে। দেখো এইভাবে মেশাতে মেশাতে দেখো ব্যাটারটা কিন্তু ফুলবে। তো ভালো করে মিশিয়ে নিয়েছে, এবার তোমাদের ব্যাটারটা দেখাচ্ছে। দেখো খুব বেশি কিন্তু পাতলা বা খুব বেশি কিন্তু নরম করে নি, এইভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা দেখে তোমরা বুঝতে পারছো। দেখো একদম বেশি পাতলা বা একদম বেশি কিন্তু নরম করা যাবে না, এই ঘন ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন আমি ব্যাটারটা এক সাইডে রেখে দিলাম।
এবার কেকটা তৈরি করার জন্য আমাদের তো বাড়িতে নর্মালি এরকম সিলভারের বাটি সবারই থাকে। অবশ্য তোমরা কিন্তু এই সিলভারের বাটিতে তৈরি করবে, তাহলে সিলভারের বাটিতে কেকটা কিন্তু খুব সুন্দর হবে। এবার এই বাটির মধ্যে সামান্য পরিমাণে আমি একটু তেল নিয়ে নিলাম। এই তেলটা পুরো বাটিতে ভালো করে এইভাবে লাগিয়ে নিতে হবে। এই দেখো চারি সাইডেও কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে তোমরা ইচ্ছা করলে একটুখানি ময়দা ছড়িয়ে দিতে পারো, কিন্তু এই জায়গায় আমি এরকম একটা পেপার নিলাম, এই বাটির উপর দিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেপারটা বসিয়ে দিতে হবে। তোমরা এই জায়গায় বাটার পেপার নিতে পারো, বা বাড়িতে যে আমরা সাদা খাতা ব্যবহার করি সেই খাতা সাদা পেস্ট নিয়ে কিন্তু এইভাবে তেল দিয়ে লাগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এটা বাটার পেপারের মতো কাজ করবে। সাথে দেখো ছোট ছোট আমি 2 পিস আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। এই চারিপাশটা এইভাবে আমি লাগিয়ে দেবো, তাহলে কেকটা কিন্তু খুব সুন্দর উঠবে। এবার হাত দিয়ে একটু চাপ দিয়ে নেব। বন্ধুরা এখানে দেখো বাটিটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছি ব্যাটারটা আমি নিয়ে নিলাম। এখানে ব্যাটারটা নিয়ে নিয়েছে, আর ব্যাটারটা এরকমভাবে নিতে হবে বাটির 3 ভাগের 2 ভাগ যেন ভর্তি থাকে, আর 1 ভাগ এরকম ফাঁকা থাকবে, কারণ এই কেকটা ফুললে কিন্তু ডবল হবে। বাটিটা একটু ট্যাপ করে নেব, এরকম করে একটু ট্যাপ করে নিলে কিন্তু এর ভিতরে যে বাষ্পটা থাকে বা বুলবুলি থাকে সেটা কিন্তু আর থাকবে না। এখানে দেখো বাটিটা একদম আমার তৈরি হয়ে গিয়েছে। তো এখানে গ্যাসটা ধরিয়ে দিয়েছে। এবার এই জায়গায় একটা আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে তোমরা বালি নিতে পারো, আর আমার কাছে যেহেতু বালি নেই তাই আমি একটুখানি লবণ নিয়ে নিলাম। বালি বা লবণ যেটাই হোক সেটাই কিন্তু এভাবে নিয়ে নেবে। এবার নিয়ে লবণটা আমি চারিপাশে একটু ছড়িয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে ফ্রি হিটে লবণটা ভালো করে গরম করে নেব। বন্ধুরা ফ্রি হিটে আমি ভালো করে গরম করে নিয়েছি। এখানে দেখো লবণটা কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার এই জায়গায় আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। স্ট্যান্ডটা আমি এইভাবে উল্টো করে দেব। স্ট্যান্ডটা দেখো এইভাবে আমি উল্টো করে দিলাম, কারণ ওইভাবে আমার একটু অসুবিধা হচ্ছিলো, মানে জায়গাটা অনেকটাই নিয়ে নিচ্ছিল। তাই যেহেতু কড়াইটা ছোট তাই আমি এইভাবে স্ট্যান্ডটা একটু উল্টো করে বসিয়ে দিলাম। এর উপর দিয়ে আমি কেকের এই বাটিটা বসিয়ে দিলাম। এখন আমি চাপা ঢাকা দেবো, আর এরকমভাবে ঢাকা দিতে হবে দেখো 1 ফুটাও যেন ফাঁকা না থাকে। বন্ধুরা প্রথমে মিডিয়াম টু হাই আগুনে 5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবো। আমি 5 মিনিট বলেছিলাম, কিন্তু আমি এইটা দেখো 15 মিনিট রেখেছি, কারণ 5 মিনিটটা দেখতে একদম পাতলা ছিল, তাই 15 মিনিট এইভাবে রেখে দিয়েছি। একবার দেখিয়ে দিলাম তোমাদের। এবার এর মধ্যে যদি ইচ্ছে করো তোমরা শুকনো ড্রাই ফ্রুটও দিতে পারো, আমার কাছে যেহেতু নাই তাই আজকে আমি স্কিপ করেছি। এবার আগুনটা একদম মিডিয়াম করে ঢাকা দিয়ে আরও 20 থেকে 25 মিনিট এইভাবে রেখে দিতে পারবো। অনেকের 25 মিনিটে হয়ে যাবে, অনেকের কিন্তু এর বেশি সময় লাগতে পারে, কারণ আমি 15 মিনিট কিন্তু প্রথমে আমি মিডিয়াম টু হাই আগুনে জাল দিয়ে নিয়েছি, তারপর আরও 25 মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই রাখবো, তাহলে দেখবে কেকটা একদম পারফেক্ট হবে। বন্ধুরা 20 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এখানে দেখো কেকটা ফুলে ডবল হয়েছে। এখন আমি গ্যাসটা কিন্তু মিডিয়াম আগুনে একদম করেছি। প্রথম 15 মিনিট মিডিয়াম টু হাই আগুনে, তারপরে 20 মিনিট, টোটাল এখানে গেছে আমাদের 45 মিনিট। আর কেকের উপরটা দেখো কি সুন্দর ফেটে গিয়েছে। এই কেকটা হয়েছে না কীভাবে তোমরা বুঝবে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এরকম একটা ছুরি নিয়েছি, বা তোমরা টুথপেস্ট যেরকম মানে পছন্দ হয় সেরকমই নিতে পারো। এবার একদম মাঝখানটা এরকম আমি দিয়ে দিলাম। দেখো দেখো এই ছুরির গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, তার মানে কেকটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার খুব সাবধানে এই বাটিটা নামিয়ে নিতে হবে। বাটিটা কিন্তু প্রচণ্ড গরম। আমি একটা কাগজ দিয়ে এভাবে বাটিটা নামিয়ে নিলাম। এখন আমি এইভাবে 5 মিনিট রেখে দেবো, কারণ এটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। বন্ধুরা বাটিটা দেখো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার ছুরি দিয়ে আমি একটু সাইড দিয়ে এইভাবে একটু ছাড়িয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে এইভাবে করেও নিতে পারো, বা এমনিও করে নিতে পারো, কারণ যেহেতু কাগজ রয়েছে সেই কাগজটা কিন্তু লাগবে না সাইডে। এবার এই দেখো এখানে এবার একটা আমি থালা নিয়ে নেব। এই থালাটা এইভাবে উল্টিয়ে আমি কেকটা নিয়ে নিলাম। এবার উপর দিয়ে একটুখানি আমি ট্যাপ ট্যাপ করে দিলাম। আস্তে করে বাটিটা তুলে নিয়েছি। দেখো নিচেরটা কত সুন্দর হয়েছে। এবার আমি যে কাগজটা লাগিয়েছি কাগজটা আমি তুলে নেব। এই বন্ধুরা কেকটা পরিষ্কার করে নিয়েছে। দেখো এই সাইডটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর কেকটা দেখো কতটা নরম হয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু এই কেকটা তৈরি করে নিতে পারবে। এবার কেকটা আমি কেটে তোমাদের দেখাচ্ছি, দাঁড়া।
কেকটা তোমাদের দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়ে আছে। এই দেখো, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারছো কেকটা একদম নরম হয়েছে। খুব সহজে তোমরাও কিন্তু এইভাবে করে নিতে পারবে। আর আজকে আমার এই কেকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এইভাবে কেকটা আমি একটু পিস পিস করে নিলাম।